আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসছি কুষ্টিয়ার কাঠের বাড়ি। তো দেখেন এন্ট্রান্সটাই পুরো কাঠ দিয়ে তৈরি। ভিতরে ঢুকবো, তাই আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। আমরা কাঠের বাড়ি এন্ট্রান্সটা ঢুকছি। সিঁড়ি দেখেন, দোতলায় ঢুকবো। পাঁচতলা, এটা একদম সাজানো, এগুলো সেল করে সম্ভবত। এখন আছি আমরা দোতলায়। তোমাদের ছবি আমরা আসার সময় তুলে দিব। এটা কাঠের বাড়ি দোতলা, ফুল টুল বিক্রি করে বা সাজানো কিছু হবে। দেখেন খুব সুন্দর বাংলাদেশি পণ্য, শৌখিন জিনিস পাওয়া যায়। হারিকেন আছে বর্তমানে চেয়ার যাবো যশোর। ঠিক আছে, এখন এটা তিনতলা। এই যে তিনতলা উঠলাম। তিনতলা কাঠ দিয়ে তৈরি করেছে। এখানে আবার টিকিটও আছে, কিন্তু এটা হচ্ছে পাঁচতলা বিশিষ্ট। আমরা তো তিনতলা আসলাম, তাহলে এখন চারতলা যাবো। তিনতলার দেখেন পরিবেশটা। এই যে চারতলা আসলাম, এখন উঠবো পাঁচতলায়। এখন আছি পাঁচতলায়। পাঁচতলায় আছি, দেখি বাহির দিয়ে কি দেখা যায়। আসেন। এই আর কি, কুষ্টিয়ার কাঠের বাড়ির পুরো পাঁচতলাটাই দেখালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের এই দৃশ্যটা খুবই ভালো লাগছে। এটা কুষ্টিয়াতে কাঠের বাড়ি নামে পরিচিত, খুবই সুন্দর একটি জায়গা। যদিও টিকিট কেটে ঢুকতে হয়। দোতলাটা একটু কারুকাজ করা, তিনতলায় পরে অর্ধেক হয়ে যায়, চারতলা আরও অর্ধেক, পাঁচতলা একেবারেই ছোট। যদিও দেখতে সুন্দর, আসলে কাঠের পাঁচতলাটা অত বেশি দেখা যায় না, যার কারণে কিন্তু এটা আকর্ষণীয় এবং কুষ্টিয়াতে নাম করা। এটা কুঠিবাড়ির সাথেই, যার কারণে যে কুঠিবাড়িতে যায় সে অবশ্যই কাঠের পাঁচতলাটা দেখে আসে। তো আমারও যেহেতু কুষ্টিয়াতে বহুবার যাওয়া হয়েছে, সো প্রথম যেদিন গিয়েছি কুষ্টিয়াতে তখনই এই কাঠের বিল্ডিংটাতে উঠেছি। 50 টাকা করে টিকিট ছিল। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করেছে, যদিও ছোট হোক কিংবা বড়, বাট যে মালিকের যে একটা দৃঢ় প্রত্যয়, খুবই সুন্দর করে সে সাকসেস করে পাঁচতলাটা তৈরি করেছে। তো এরকম পাঁচতলা সাধারণত দেখা যায় না, তবে আমরা দেখেছি, আমাদের খুব স্মরণীয় হয়েছে, ভালো লাগলো। ধন্যবাদ।